বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আজকের গেম শুরু করার পূর্বে আমি কিছু কথা বলে নিতে চাচ্ছি আপনাদের উদ্দেশ্যে। সেটা হচ্ছে যে আমরা যে গেমগুলো খেলি তার মধ্যে ক্রাশ এবং এভিয়েটর এটা হচ্ছে বেস্ট গেম আমি মনে করি। তারপর এই দুটোর মধ্যে আমি মনে করি এভিয়েটর গেমটা বেশি সুবিধাজনক বা বেশি সম্ভাবনাময় গেম, যেখান থেকে ইনকাম করার সম্ভাবনা মোটামুটি আছে। তবে যে কথাটা আর কি জানাটা জরুরি সকলের জন্য, সেটা হচ্ছে যে আমি যে স্ট্র্যাটেজিগুলো আপনাদের সাথে শেয়ার করি সেই স্ট্র্যাটেজিগুলো কিন্তু এক একটা ভিন্ন ভিন্ন স্ট্র্যাটেজিতে আমি খেলার চেষ্টা করি। তবে এই স্ট্র্যাটেজির সবগুলো একসাথে অ্যাপ্লাই করার সবগুলো যদি আমরা একসাথে অ্যাপ্লাই করি তাহলে সবচেয়ে বেস্ট রেজাল্ট পাওয়া যাবে। কিন্তু এই সবগুলো স্ট্র্যাটেজি মনে রাখাটাও কঠিন এবং এটাকে সবগুলো একসাথে অ্যাপ্লাই করাটাও কঠিন, এবং এটা কৌশলের একটা ব্যাপার আছে। আপনারা হয়তো চিন্তা করেন যে আমি সবসময় প্রফিটের ভিডিও বেশি দেই এবং লসের ভিডিও হাইড করে যাই। আসলে ঠিক তা না। মূলত আমার লস এবং লাভ এই দুটোর ভিতরে যেটা হয় আর কি, সেটা হচ্ছে যে আমি ধরেন 1000 টাকা ডিপোজিট করেছি, সেটা নেমে গিয়ে 300-তে দাঁড়িয়েছে। এবার 300 থেকে আমি আবারও 1000-এ চলে গেছি। এই যে ভিডিওটা আমি করলাম, এই ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করি না, কারণ এটার ভিতরে কোনো শেখার কিছু নেই। কিন্তু আমি যখন 1000 থেকে 1500 বা 1000 থেকে 2000 করছি, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি, কারণ আমি চাই আপনারাও যারা আর কি গেমটা প্লে করছেন তারা যেন একটু মনে সাহস পান বা মনোবল না হারান, সেটার জন্য আর কি এই ভিডিওগুলো বেশি শেয়ার করি। এবং লসের ভিডিও আমি টুকটাক শেয়ার করি, সেক্ষেত্রে যেটা জিরো হয়ে যায় সেটা জিরো ছাড়া আমি সাধারণত লসের ভিডিওটা শেয়ার করি না। আর ভিডিও করার সময় কথা বলাটা খুব কঠিন, বা যদি আমি কথা বলি তাহলে কিন্তু এই গেমের ভিতরে যে মনোসংযোগ সেটা রাখাটা কঠিন হয়ে যায় এবং হিসাবগুলো ঠিক মেলানো কঠিন হয়ে যায়। সাধারণত এই এভিয়েটর গেমের যে স্ট্র্যাটেজি তার ভিতরে একটা স্ট্র্যাটেজি হচ্ছে একটু জটিল, সেটা হচ্ছে কোন সময় আমার স্টেকটা বাড়বে এবং কোন সময় আমার স্টেকটা কমবে, আবার কোন সময় আমার ক্যাশ আউটের পয়েন্টটা বাড়বে এবং ক্যাশ আউটের পয়েন্টটা কমবে, সেটা কিন্তু খুবই জরুরি। আমি যে ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করি, আপনারা যদি সম্পূর্ণ দেখে থাকেন সেক্ষেত্রে আপনারা দেখবেন কোনো সময় আমি 3 অবধি নিচ্ছি, কোনো সময় আমি 1.5 অবধি নিচ্ছি, কোনো সময় আমি 5, কোনো সময় আমি 10 অবধিও নিচ্ছি। কিন্তু এটা আসলে আইডেন্টিফাই করাটা কঠিন, আমি জানি। আপনারা বলবেন যে এটা কীভাবে আমি আইডেন্টিফাই করি। এটা আসলে একটা অভিজ্ঞতার বিষয়। আর যারা এই গেমটা খেলেন না, যারা আমার ভিডিও দেখেন এবং এই গেমটা খেলেন না, তারা অবশ্যই এই গেমটা খেলবেন না, কারণ এই গেমটা খুবই একটা বিপজ্জনক গেম, যেটা আপনার অর্থনাশের কারণ হতে পারে। সবাই সব কিছু পারে না, আর আমরা খুব কুইক বড়লোক করতে চাই, বা কুইক খুব অনেক পয়সার মালিক হতে চাই, বা কুইক খুব অনেক টাকা ইনকাম করতে চাই। এই ধরনের মেন্টালিটি যাদের আছে তাদের এই গেম থেকে দূরে থাকাটা জরুরি, কারণ এই ধরনের মেন্টালিটি নিয়ে এই সব কাজ করা সম্ভব না। সেটা শেয়ার মার্কেট হোক, সেটা ইন্টারন্যাশনাল শেয়ার মার্কেট হোক, ফরেক্স মার্কেট হোক, বা বাইনারি মার্কেট হোক, বা এই এভিয়েটর গেম হোক, এগুলো কিন্তু সবই একটার সাথে আরেকটা ওতপ্রোতভাবে জড়িত, এবং প্রত্যেকটা ট্রিক্সই কিন্তু একটার সাথে আরেকটা খুব সুন্দরভাবে চেইনের মতো জড়িয়ে আছে। যাই হোক, আমি বেশি কথা বাড়াবো না। আজকের যে গেমটা আমি আপনাদের সাথে শেয়ার করছি সেটা এভিয়েটরেরই একটা পার্ট আমি আপনাদের সাথে শেয়ার করছি। আজকে সকালের যে পার্টটা আমি করেছি আর কি, খেলেছি, সেটার একটা পার্ট আমি আপনাদের সাথে শেয়ার করছি। সেটা হচ্ছে এই এভিয়েটর গেম খেলতে কিন্তু আবার অনেক সময় সাহসেরও প্রয়োজন হয়, মাঝে মধ্যে একটু অ্যাগ্রেসিভ হতে হয়। কোন সময় আমি অ্যাগ্রেসিভ হব, কোন সময় আমি স্লো চলবো, কোন সময় আমি খেলবো না, এইগুলো আসলে ডিপেন্ড করে যে খেলছে তার উপরে। আমি আপনাকে বলে দিলে হবে না, বা আপনি যদি আমাকেও শিখিয়ে দেন আমি হয়তো বা সেভাবে পারবো না। যাই হোক, আমরা ভিডিওতে চলে যাই। আর আজকে একটু হাই রিস্ক নিয়ে খেলবো, অল্প ব্যালেন্সে হাই রিস্ক নিয়ে খেলবো, দেখি কিছু করতে পারি কিনা। তো চলুন ভিডিওটা শুরু করা যাক।